অন্য অনেকের মতো আপনিও কি প্রতিদিন খাওয়ার পর গ্যাসের বড়ি খাচ্ছেন? আপনি হয়তোবা এই গ্যাসের বড়ি অনেক বছর থেকে খেয়ে যাচ্ছেন। কিন্তু হয়তোবা আপনি জানেন না এই গ্যাসের বড়ির প্রতিদিন প্রতি বছর খাওয়ার জন্য আপনার কি ক্ষতি হচ্ছে। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি অনেক পেশেন্ট দেখি আমার পেশেন্টরা যারা প্রতি বছর অনেক বছর ইনফ্যাক্ট মোর দেন ফিউ ডেকেডস থেকে গ্যাসের বড়ি নিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য টাইম এরা যে গ্যাসের বড়ি নিচ্ছে সেটাতে কোনো প্রেসক্রিপশন থাকে না। আর এই লং টার্ম গ্যাসের বড়ি নেওয়ার জন্য ওদের প্রচুর হেলথ ইম্প্যাক্ট হতে পারে। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। লং টার্ম গ্যাসের বড়ি নিলে কি হেলথ ইম্প্যাক্ট আসতে পারে, কি করে সেটা প্রিভেন্ট করবেন, আর কি করে গ্যাসের মেডিসিন নেওয়ার যে প্রবণতা সেটা আপনি অ্যাভয়েড করবেন। তো অনেক ক্ষেত্রে পেশেন্টকে যখন আমরা জিজ্ঞেস করি আপনি কিসের জন্য গ্যাসের বড়ি নিচ্ছেন, তার পেছনে অনেক কারণ পেশেন্টরা বলে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি, ডাক্তারবাবু আমি তো অনেক ওষুধ খাচ্ছি, আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, আমি সুগারের ওষুধ খাচ্ছি, আমি কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি, যেহেতু আমি এত ওষুধ খাচ্ছি সঙ্গে কি গ্যাসের মেডিসিন নেওয়াটা ইম্পর্টেন্ট না? কারণ আদারওয়াইজ তো এটা আমাদের স্টমাকে গ্যাসের সমস্যা করতে পারে। তো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন যে আমি অনেক ওষুধ খাচ্ছি তার জন্য আমাকে গ্যাসের মেডিসিন খেতে হবে, যেটা ইট ইজ নট ট্রু। তেমনই অনেক পেশেন্টের আছে যে কোনো জায়গায় পেইন হলে, হয়তো বা মাথা ব্যথা হচ্ছে, হয়তো বা আপার ব্যাকে পেইন হচ্ছে বা লোয়ার ব্যাকে পেইন হচ্ছে, কিন্তু সেটা ওরা ভাবছে যে কোনো জায়গায় পেন হচ্ছে না কেন সেটা গ্যাসের জন্য হচ্ছে, আর সেটার জন্য গ্যাসের বড়ি খেয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সেকেন্ড এক্সপ্লেনেশন যে এতদিন থেকে গ্যাসের বড়ি কিসের জন্য খাচ্ছেন। থার্ড এক্সপ্লেনেশন হচ্ছে আমি যদি গ্যাসের বড়ি না খাই তাহলে আমার ভালো লাগে না। কারণ এরা গ্যাসের বড়ি নিয়ে এতই অভ্যস্ত হয়ে গেছে যে যখনই গ্যাসের বড়ি ছেড়ে দিচ্ছে সেটা থেকে ওদের উইথড্রল হচ্ছে। একজন অ্যালকোহলিকের যেমন অ্যালকোহল না নিলে উইথড্রল হয়, তেমনই গ্যাসের বড়ি যারা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে, বছরের পর বছর খেয়ে যাচ্ছে, 10 বছর থেকে খেয়ে যাচ্ছে, গ্যাসের বড়ি না নিলে এদের গ্যাসের বড়ির উইথড্রল হয়, যেটা থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার জন্য ওরা প্রতিনিয়তই গ্যাসের বড়ি খেয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে যেটা পেশেন্ট গ্যাসের বড়ি খাচ্ছে, হয়তো অন্য কারণে ওনার কিছু গ্যাস পেটের সমস্যা হয়েছে, হয়তো বা কোলাইটিসের সমস্যা আছে বা অন্য গল ব্লাডারের সমস্যা আছে, সেটা ওরা ভাবছেন গ্যাস, আর সেটা থেকেই গ্যাসের বড়ি সবসময় নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে কয়েকটা কারণ যেটার জন্য সাধারণত পেশেন্টরা সবসময় উইদাউট প্রেসক্রিপশনে গ্যাসের বড়ি লং টার্মে নিয়ে যাচ্ছে। তো গ্যাসের বড়ি বা পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যেটা আমরা বলি, যেটাতে অনেক মেডিসিন আছে যেমন ওমেপ্রাজল, পেন্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল বা রেবিপ্রাজল, এগুলো খুব পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ মেডিসিনস। কিন্তু এই মেডিসিনগুলো হ্যাবিট ফর্মিংও, যদি লং টার্মে কেউ নিতে থাকে সেটা হ্যাবিট ফর্মিং। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা অ্যান্ড ডক্টররা এটা ওভার ইউজ করে থাকে। আজকের ভিডিওতে আমরা যেটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই গ্যাসের বড়ি বা পিপিআই যেটা, সেটার ক্রনিক্যালি কি রিকোয়ার্ড, ইন্ডিকেটেড কিনা কারো যে লং টার্মে বছরের পর বছর খেতে হবে, অ্যান্ড সেকেন্ড লং টার্মে যদি কেউ খেয়ে থাকেন এই মেডিসিনগুলো সেটা কি প্রবলেম দেখা দিতে পারে। তো গ্যাসের মেডিসিন ইন্ডিকেশন কি? ডেফিনেটলি গ্যাসের মেডিসিন ইন্ডিকেশন আছে ব্যবহার করার। তার মধ্যে অন্যতম ইন্ডিকেশন হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের পেটে থাকে, সেটা থেকে বিভিন্ন পেটের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে লং টার্ম ক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে। তো আপনার ডক্টরবাবু যদি আপনাকে ডিটেক্ট করছেন যে আপনার এইচ পাইলোরিয়া হয়েছে, তাহলে সেটার ট্রিটমেন্টের অঙ্গ হিসেবে আপনাকে পিপিআই বা গ্যাসের বড়ি শর্ট টার্মে খেতে হবে। তো সেটা হচ্ছে একটা ডেফিনেটলি ইন্ডিকেশন। তেমন আরেকটা ইন্ডিকেশন হচ্ছে আপনার যদি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস থাকে সেটা ডক্টরবাবু আপনাকে দিতে পারেন শর্ট টার্মে। অ্যান্ড থার্ড, আপনার যদি গ্যাস্ট্রিক আলসারেশন বা ডিউডেনাল আলসার, ডিউডেনামে বা স্টমাকে যদি আলসারেশন থাকে, যদি এন্ডোস্কোপিতে দেখা যায় আপনার স্টমাকে আলসারেশন আছে বা ডিউডেনামে আলসারেশন আছে, তাহলে সেই আলসারকে হিল করার জন্য আপনাকে 4 to 8 উইকস, 1 থেকে 2 মাস আপনাকে গ্যাসের বড়ি খেতে হবে। তো এই যেগুলো ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশন ডেফিনিট ইন্ডিকেশন গ্যাসের মেডিসিন খাওয়ার ক্ষেত্রে, কিন্তু এগুলো কিন্তু লং টার্ম না, ইনডেফিনিট কোনোটাই না, সেটা সবকিছুর ইন্ডিকেশন শর্ট টার্ম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা পালন করি না। আমাদের গ্যাসের বড়ি একবার শুরু হলে সেটা শর্ট টার্ম থাকে না, সেটা লং টার্ম এন্ড ইনডেফিনিট টার্ম হয়ে যায়। তো গ্যাসের বড়ি কিভাবে কাজ করছে? তো গ্যাসের বড়ি বা পিপিআই যেটা আমরা বলি ডাক্তারি ভাষায়, তো সেটা আমাদের স্টমাকে একটা পাম্প আছে যেটা থেকে এসিড সিক্রিশন হয়। যেমন জলের যেমন পাম্প আছে যেটা থেকে জল আমরা তুলি, তেমনই স্টমাকের যেটা পাম্প আছে, সেই স্টমাকের পাম্প অ্যাকচুয়ালি স্টমাক অ্যাসিড তৈরি করছে, যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর গ্যাসের বড়ি এই স্টমাকের যেটা পাম্প আছে সেটাকে ইনহিবিট করে দেয়, আর সেটা থেকে আমাদের যেটা গ্যাস তৈরি অনেকটাই সেটা কমে যায়। আপ টু 99% ক্ষেত্রে সেটা গ্যাস বা অ্যাসিডিটি অনেকটাই, অ্যাসিড যেটা স্টমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা অনেকটাই কমে যায় সিক্রেশন। তো এটাই হচ্ছে
মেকানিজম অফ অ্যাকশন, যেটা গ্যাসের বড়ি। তো গ্যাসের বড়ি ডেফিনেটলি আমরা জেনে নিলাম যে কিছু কিছু ইন্ডিকেশন আছে, কিন্তু সেটা শর্ট টার্ম ইন্ডিকেশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা লং টার্মে সেটা ব্যবহার করছি, নিজেরাই ব্যবহার করছি, নিজেরাই ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই মেডিসিন কিনে নিয়ে আসছি, বছরের পর বছর 10 বছর 15 বছর 20 বছর থেকে আমরা সেটা ব্যবহার করে আসছি। এত দীর্ঘদিন গ্যাসের বড়ি ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে? তার মধ্যে বিভিন্ন সমস্যা হতে পারে। একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেমন B12 ডেফিসিয়েন্সি। B12 হচ্ছে একটা ভিটামিন যেটা আমাদের খাবারে স্পেশালি অ্যানিমেল ফুডে পাওয়া যায়, যেমন মিট বা অন্যান্য জিনিসে ভিটামিন B12 আছে। B12 যখন আমরা নিচ্ছি খাবারের মাধ্যমে, সেই B12 কিন্তু প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, আর এই ভিটামিন B12 আর প্রোটিন যেটা, সেটা যখন যদি স্টমাকে যায়, স্টমাকের অ্যাসিড B12 আর প্রোটিনকে সেপারেট করে দেয়, আর যখনই সেপারেট হয় B12 আর প্রোটিন, তখনই কিন্তু B12টা আমাদের ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়। আমাদের যখনই আমরা লং টার্ম PPI নিই, আমাদের কিন্তু এই স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়, আর যেহেতু স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়, আমাদের B12 অ্যাবজর্পশনে হ্যাম্পার হয়, আমাদের B12 অ্যাবজর্পশন হয় না, আমাদের B12 ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। আর এই B12 ডেফিসিয়েন্সি থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন নার্ভের সমস্যা দেখা দিতে পারে, ডিমেনশিয়া দেখা দিতে পারে, যেমন এনিমিয়া হতে পারে। তো B12 ডেফিসিয়েন্সি হচ্ছে একটা কমন অ্যাডভার্স এফেক্ট লং টার্ম PPI ব্যবহার করে। তেমনই আরেকটা অ্যাডভার্স এফেক্ট হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের দরকার আছে। তো লং টার্ম PPI ব্যবহার করলে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হবে। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থেকে বিভিন্ন কমপ্লিকেশন, যেমন আমাদের মাসেলে ক্র্যাম্প আসতে পারে, তেমনই আমাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে, আমাদের সুগারও বাড়তে পারে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থেকে। তেমনই বিভিন্ন অন্যান্য খনিজ পদার্থ, স্পেশালি আয়রন, হিমোগ্লোবিন কমে যেতে পারে বিকজ অফ আয়রন ডেফিসিয়েন্সি। ক্যালসিয়াম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও দেখা দিতে পারে। তো এগুলো হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটা লং টার্ম গ্যাসের মেডিসিন ব্যবহার করলে আপনার বিভিন্ন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, B12 ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম আর জিঙ্ক ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তেমনই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে কিছু কিছু ইনফেকশনের রিস্ক অনেকটা কিন্তু বেড়ে যায় যখন আপনি লং টার্মে এই মেডিসিনটি ব্যবহার করছেন। কারণ আমাদের স্টমাক এর অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার। আমরা যখনই খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে আমাদের বিভিন্ন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস কিন্তু আমাদের ভেতরে ঢুকছে, আমাদের শরীরের ভেতরে ঢুকছে। আর যখনই এটা স্টমাকে যাচ্ছে, স্টমাকে যেহেতু হাই অ্যাসিড কন্টেন্ট থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জীবাণুগুলো, প্যাথোজেনগুলো কিন্তু সেটা সার্ভাইভ করতে পারে না এই হাই স্টমাক অ্যাসিড কন্টেন্টে। তার জন্য আমাদের ইনফেকশনের রিস্ক অনেকটা কমে যায়। কিন্তু যখনই আমরা পারসিস্টেন্টলি লং টার্ম গ্যাসের বড়ি খাচ্ছি, আমাদের স্টমাকে অ্যাসিডের পরিমাণ কমে যাচ্ছে, আর আমাদের এই যে যখনই আমরা খাবার খাচ্ছি, এই প্যাথোজেনগুলো, আমাদের জীবাণুগুলো কিন্তু পেটে থেকে যাচ্ছে, আর সেটা পেটে বা ইন্টেস্টাইনে সেটা প্রলিফারেট করতে পারে, বাড়তে পারে। সেটা থেকে বিভিন্ন ইভেন লাইফ থ্রেটেনিং ইনফেকশন হতে পারে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল বলে একটা অর্গানিজম আছে, সেটা থেকে লাইফ থ্রেটেনিং এন্টেরোকোলাইটিস হতে পারে। তেমনি পেটে আমাদের ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। তার সঙ্গে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন। ইনফ্যাক্ট রিসার্চে দেখা গেছে যারা লং টার্ম PPI ব্যবহার করছেন, ওদের আপ টু 27% নিউমোনিয়া রিস্ক বেড়ে যায়। তো ওরকম যেমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে, বিভিন্ন ইনফেকশন দেখা দিতে পারে, তেমনই আমাদের বোন হেলথের জন্য কিন্তু লং টার্ম PPI খারাপ। কারণ বোন হেলথের জন্য আমাদের যে ক্যালসিয়াম আর ভিটামিন ডি যেটা অ্যাবজর্পশন হয়, এটার জন্য কিন্তু অ্যাসিডের দরকার আছে, আমাদের স্টমাক অ্যাসিড। আর স্টমাক অ্যাসিড কমে গেলে ভিটামিন ডি আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে আমাদের বোন সফট হয়ে যায়, সেটা থেকে আমাদের ফ্র্যাকচার রিস্ক হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। এটা হচ্ছে আরেকটা অ্যাডভার্স এফেক্ট লং টার্ম এই PPI ওষুধ খাওয়ার। তেমনই আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স এফেক্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিডনি রিস্ক। স্পেশালি কিছু কিছু অ্যাকিউট কিডনি ফেলিয়ারও লং টার্ম PPI ব্যবহার ক্ষেত্রে হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। একটা নির্দিষ্ট টাইপের কিডনির অসুখ, যেটা ইনফ্যাক্ট কয়েক মাস যদি আপনি গ্যাসের ওষুধ ব্যবহার করছেন, সেটা থেকেও আপনার এই অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তো অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে অ্যাকিউট কিডনির আপনার সমস্যা হতে পারে। তেমনই কারো যদি কিডনির একটু সমস্যা থেকে থাকে, অলরেডি এক্সিস্টিং আছে, ক্রিয়েটিন সামান্য একটু বেশি আছে, হয়তো বা ক্রিয়েটিন 1.5 আছে বা 1.7 আছে, উনি যদি লং টার্ম PPI ব্যবহার করছেন, PPI সেবন করছেন, তাহলে কিন্তু ওনার ক্রিয়েটিন আরো বেড়ে যাবে। মানে ওনার যদি কিডনির সমস্যা আছে, সেটা আরো প্রিসিপিটেট হয়ে যাবে, আরো বেড়ে যাবে। তো লং টার্ম গ্যাসের ওষুধ যেমন অ্যাকিউট কিডনির সমস্যা করতে পারে, তেমন যাদের এক্সিস্টিং কিডনির সমস্যা আছে সেটাও বাড়িয়ে দিতে পারে বা সেটা অ্যাক্সেলারেট করে দিতে পারে। তো এগুলো হচ্ছে কমন সাইড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। সেটা ছাড়াও আরো কিছু কিছু প্রবলেম লং টার্ম PPI ব্যবহার ক্ষেত্রে হতে পারে, যেটা যেমন ব্রেইনের সমস্যা, ডিমেনশিয়ার সমস্যা দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। কারণ আমাদের অলরেডি যেটা ডিসকাস করলাম, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে লং টার্ম PPI ব্যবহার করার ক্ষেত্রে। আর ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি
ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম আমাদের হার্টের জন্য প্রোটেক্টিভ হিসেবে কাজ করছে। তো ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থেকে আমাদের হার্টেরও সমস্যা দেখা দিতে পারে। তো এই চার্টে আমরা দেখাচ্ছি যে লং টার্ম পিপিআই যদি আপনি ব্যবহার করছেন, গ্যাসের মেডিসিন যদি আপনার ব্যবহার করছেন, এই কমপ্লিকেশনগুলো আপনার দেখা দিতে পারে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। বেসিক্যালি এটা পাবমেডে প্রকাশিত হয়েছে। পাবমেড বেসিক্যালি আপনাদের জানানোর জন্য বলছি একটা মেডিকেল জার্নাল যেখানে বিভিন্ন মেডিকেল স্টাডি প্রকাশিত হয়। আর পাবমেডে দেখা গেছে এই বিভিন্ন স্টাডিতে যে এই বিভিন্ন সাইড এফেক্ট আপনার লং টার্ম যদি আপনি পিপিআই ব্যবহার করছেন তাহলে হতে পারে। তার মধ্যে অলরেডি আমরা যেটা ডিসকাস করলাম সেগুলো সাইড এফেক্ট, প্লাস কোনো কোনো ক্ষেত্রে লং টার্ম পিপিআই ব্যবহার করলে আপনার ইভেন গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আপনি যদি লং টার্ম যদি পিপিআই ব্যবহার করছেন তাহলে আপনি সচেতন হন, আপনি জানুন এই রিস্কগুলো আপনার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো লং টার্ম পিপিআই ব্যবহার করলে যেমন এই অ্যাডভার্স এফেক্টগুলো, হেলথ এফেক্টগুলো দেখা দিতে পারে, তেমনি অনেক মেডিসিন আছে পিপিআই বা পেন্টোপ্রাজল বা ওমেপ্রাজল বা ল্যান্সোপ্রাজল, এগুলো কিন্তু চিপ না, এগুলো প্রচুর এক্সপেন্সিভ। একটা ক্যাপসুলের দাম হয়তো বা 20 টাকাও হতে পারে। তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি পেশেন্টরা ভাবে যে যত বেশি গ্যাসের বড়ির দাম যত বেশি হবে সেটা তত বেশি ভালো, স্বাস্থ্যের জন্য তত বেশি এফেক্টিভ। আদৌ কিন্তু সেটা নয়। হয়তোবা উনি এই গ্যাসের মেডিসিন যেগুলো নিচ্ছেন সেটা ওনার দরকারই নেই ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড সেটা ওনার যে বিভিন্ন স্বাস্থ্য ক্ষতি যে করছে সেটা না, তার সঙ্গে ইট ইজ ক্রিয়েটিং এ হোল ইন হিজ পকেট। প্রচুর উনি এক্সপেন্ডিচার করছেন প্রতি মাসে গ্যাসের বড়ির জন্য, যেটা ওনার দরকার নেই। তার জন্য আমাদের এই গ্যাসের মেডিসিনের যেটা ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা ডিক্রিজ করতে হবে। আদারওয়াইজ এই হেলথ রিলেটেড প্রবলেম অ্যান্ড ফিনান্সিয়াল রিলেটেড প্রবলেম দেখা দেবে বিকজ অফ ক্রনিক পিপিআই ইউজ। তো কি করে আমরা ক্রনিক পিপিআই যেটা আমরা ব্যবহার করছি, আমরা বছরের পর বছর ব্যবহার করে আসছি, সেটা কি করে আমরা এই অ্যাডিকশনটা দূর করব? এই অ্যাডিকশনটা দূর করতে গেলে বেসিক্যালি পিপিআই ব্যবহারটা একটা অ্যাডিকশনের মতো। যেমন অনেকে আমরা স্মোকিং করছি বা ড্রিঙ্কিং করছি, এটা অ্যাডিক্টেড হয়ে যায়, এটা বন্ধ করলে আমাদের উইথড্রল সিমটম দেখা দেয়। তেমনি গ্যাসের বড়ি যারা সবসময় ব্যবহার করে আসছেন কোনো ইন্ডিকেশন ছাড়াই, এরা যদি হুট করে যদি গ্যাসের মেডিসিন বন্ধ করে দিচ্ছেন তাহলে কিন্তু আবার উইথড্রল চলে আসবে, ওদের ভালো লাগবে না, আবার উনি শুরু করে দেবেন, এন্ড সেটা চলতে থাকবে লং টার্ম, আজীবন চলতে থাকবে। সেটাই ব্রেক করার জন্য আপনি ব্যবহার করুন যখন আপনার অন ডিমান্ড, আপনার যখন সমস্যা হচ্ছে তখন ব্যবহার করুন। সবসময় গ্যাসের মেডিসিন ব্যবহার করবেন না। ওরকম না যে আপনাকে বিভিন্ন পলিফার্মেসি ব্যবহার করছেন, আপনি সুগারের বড়ি খাচ্ছেন, আপনি প্রেশারের বড়ি খাচ্ছেন, কোলেস্ট্রলের বড়ি খাচ্ছেন, আপনাকে গ্যাসের বড়ি ব্যবহার করতে হবে তেমন কোনো কথা নেই। তো আপনার যদি সমস্যা হয় তখন খান, অন্য সময় দরকার নেই গ্যাসের বড়ি খাওয়ার। তো অন ডিমান্ড আপনি ব্যবহার, তেমনি ডক্টরের কাছে রেগুলার যান। আপনি অল্টারনেটিভ কিছু নিতে পারেন, যেমন সবসময় পিপিআই ব্যবহার না করে আপনি কখনো কখনো অ্যান্টাসিড নিতে পারেন। বিভিন্ন সেফ অল্টারনেটিভ অ্যাভেলেবল অ্যান্টাসিড আছে, যেমন সোডিয়াম অ্যালজিনেট আছে বা বিভিন্ন অন্যান্য অ্যান্টাসিড আছে। যেমন H2 রিসেপ্টর, যেমন সিমেটিডিন, ফেমোটিডিন আছে, যেটা ইনএক্সপেন্সিভ আর সেটা ততটুকু পোটেন্ট না গ্যাসের মেডিসিনের পিপিআই এর মতো। তো আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন, এন্ড বেল আইকনটি টিপুন। আর আপনাদের আমি বলবো যে আপনারা প্লিজ কমেন্ট করে জানান যে আপনাদের কন্টেন্টস কেমন লেগেছে, আপনাদের ভবিষ্যতে কি কি টাইপের কন্টেন্ট আপনাদের দেখতে আপনাদের ইচ্ছে আছে সেটা আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। তো এই গ্যাসের মেডিসিনের যে এডিকশন সেটা দূর করার জন্য আপনি কিছু কিছু জিনিস করতে পারেন। যেটা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়ালি আপনি গ্যাসের মেডিসিন যেটা আপনি নিচ্ছেন সেটা ধীরে ধীরে ডিক্রিজ করতে হবে। সাপোজ আপনি 80 মিলিগ্রাম কোনো পেন্টোপ্রাজল খাচ্ছেন, সেটা আপনি ডোজ হাফ করে দিন। 80 মিলিগ্রামের বদলে আপনি 40 মিলিগ্রাম করুন। আপনি হয়তোবা দিনে 2 বার নিচ্ছেন, কেউ কেউ আছে গ্যাসের মেডিসিন দিনে 2 বার নিচ্ছে, সকালে একবার নিচ্ছে, বিকেলে একবার নিন। তো 2 বারের বদলে দিনে 1 বার নিন। কিছুদিন দিনে 1 বার নিন, তারপর এভরি 2 দিন পর পর নিন, 1 দিন পর পর নিন, 2 দিন পর পর নিন। মানে ধীরে 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 গ্যাসের মেডিসিন আপনি ধীরে ধীরে ডিক্রিজ করতে শুরু। তেমনই কিছু কিছু ব্রিজ থেরাপি দিতে পারেন, যেমন আপনি অ্যান্টাসিড ব্যবহার করতে পারেন পিপিআই এর বদলে, বা H2 রিসেপ্টর ব্যবহার করতে পারেন, সোডিয়াম অ্যালজিনেট ব্যবহার করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি লাইফস্টাইল ফলো করুন। কারণ যদি আপনার লাইফস্টাইল ঠিক না থাকে, আপনার ডায়েট যদি ঠিক না থাকে, আপনার ঘুম যদি ঠিক না থাকে, আপনার স্ট্রেস যদি এক্সেসিভ স্ট্রেস থাকে, আপনার যদি ব্যাড হ্যাবিটস থাকে, আপনার গ্যাসের সমস্যা কখনো কমবে না। আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন গ্যাসের মেডিসিনে, এন্ড সেটা থেকে বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট দেখা দেবে। তো তার জন্য লাইফস্টাইল এন্ড ডায়েটারি মডিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লাইফস্টাইলের জন্য আপনি কি কি ফলো করবেন, আপনি কখন খাবেন যেমন ইম্পর্টেন্ট, আপনি কি খাবেন সেটাও ইম্পর্টেন্ট। তো কখন খাবেন, রাত্রিবেলা ডিনার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাত্রিবেলা ডিনার একটু আগে ভাগে করুন, স্পেশালি ডিনার আর বেড টাইমের মধ্যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা গ্যাপ দিন। কারণ যতই আপনি লেট ডিনার করবেন আপনার কিন্তু গ্যাসের সমস্যা বাড়বে। সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে আপনি এই জায়গায় আমাদের লিঙ্ক শেয়ার করছি, আপনি গিয়ে দেখতে পারেন যে লেট ডিনারের কি কি হার্মফুল এফেক্ট থাকে। স্পেশালি অ্যাসিডিটির ক্ষেত্রে লেট ডিনার অ্যাভয়েড করবেন, 3 থেকে 4 ঘন্টায় গ্যাপ দেবেন। তেমনি আপনার কিছু কিছু খাবার দাবারও আপনার চেঞ্জ করতে হবে। স্পেশালি আপনাকে ফ্রাইড আইটেমস অ্যাভয়েড করতে হবে, ভাজা বড়া জিনিস যত সম্ভব অ্যাভয়েড করতে হবে, আপনাকে স্পাইসি জিনিস অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি আমাদের মধ্যে অনেকেই আছে আমাদের দুধ আমরা সহ্য করতে পারি না, আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। তো আমরা দুধ নিলে আমাদের পেট ফেপে যায়, আমরা ভাবি সেটা থেকে গ্যাস হয়েছে, আসলে কিন্তু আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তার জন্য আমাদের যদি
দুধ অ্যাভয়েড করবেন তাহলে সেটা থেকে আপনার গ্যাসের সমস্যা, অম্বলের সমস্যা অনেকটাই কমে যাবে। তেমনি আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের গ্লুটেন সেন্সিটিভিটি থাকে। গ্লুটেন কিসে আছে? স্পেশালি আটা বা ময়দা বা গমের যে কোনো সাবস্টেন্স, যেমন ডালিয়া বা ইভেন ওটসেও অনেক ক্ষেত্রে গ্লুটেন থাকে, বার্লি, রাই এগুলোতে গ্লুটেন থাকে। তো আপনার যদি গ্লুটেনের সমস্যা থাকে, আপনার যদি সবসময় বদহজমের সমস্যা থাকে, আপনি আটা ময়দার জিনিস অ্যাভয়েড করুন। ইনফ্যাক্ট ডালিয়াও আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ ডালিয়াতেও গ্লুটেন থাকে, তেমনই ওটসেও কিন্তু গ্লুটেন থাকে। তো আপনার এই সমস্যাগুলো যদি থাকে, আপনি দুধ অ্যাভয়েড করুন, আপনি গ্লুটেন এগুলো যেগুলো বললাম এগুলো অ্যাভয়েড করুন, ফ্রাইড আইটেমস অ্যাভয়েড, তার সঙ্গে সিট্রাস ফ্রুটস যেমন লেবু বা কমলা লেবু এগুলো আপনি অ্যাভয়েড করুন, বা বিভিন্ন ভেরি অ্যাসিডিক ফুড যেমন কোলাস বা সোডাস বা কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি অ্যালকালাইন ফ্রুটস নিতে পারেন, যেমন আপনি পেয়ারা নিতে পারেন, আপনি তরমুজ নিতে পারেন, আপনি অ্যাভোকাডো নিতে পারেন, সেগুলো আপনাকে প্রোটেক্টিভ এফেক্ট দেবে। তেমনই আপনার ঘুম খুব ইম্পর্টেন্ট, কারণ ঘুম যদি ভালোভাবে না হয়, আপনার যদি স্ট্রেস যদি খুব বেশি থাকে, তাহলেও কিন্তু গ্যাসের সমস্যা বাড়ায়। তো ঘুম ঠিক রাখতে হবে, স্ট্রেস রিডাকশন করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে, আপনি এক্সারসাইজ করুন, অ্যান্ড কি পজিশনে ঘুমোবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি লেফট ফ্ল্যাট মানে বাঁ দিকে কাত হয়ে যদি ঘুমোচ্ছেন, তাহলেও সেটা আপনাকে গ্যাসের ডিক্রিজ বা রিফ্লাক্স ডিক্রিজ করতে সাহায্য করবে। তো ঘুমানোটা ইম্পর্টেন্ট, খাবারটা ইম্পর্টেন্ট, খাবার টাইমিংটা ইম্পর্টেন্ট, কি খাবেন সেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড কি পজিশনে ঘুমাবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনার গ্যাস বা অম্বলের। তেমনই আপনাকে ব্যাড হ্যাবিট যেগুলো আছে, যেমন স্মোকিং বা ড্রিঙ্কিং, এগুলো আপনাকে, অ্যান্ড বিভিন্ন টাইপের টোব্যাকোস যেমন জর্দা, খৈনি, গুটকা, ওগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ আপনার যদি লাইফস্টাইল ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার গ্যাস কখনোই কমবে না, আপনি সবসময় গ্যাসের মেডিসিন খেয়ে যাবেন, অ্যাডিক্টেড হয়ে যাবেন, আর সেটা থেকে বিভিন্ন, যেটা আমরা অলরেডি বললাম, বিভিন্ন কমপ্লিকেশন আপনাকে দেখা দিতে পারে। তো কিভাবে আপনি আপনার যে পিপিআই যেটা অ্যাডিকশন সেটা আপনি ডিক্রিজ করবেন, তার জন্য আপনাকে জানতে হবে যে এই লং টার্ম পিপিআই বা গ্যাসের বড়ি খেলে কি কি সমস্যা হতে পারে। যদি আপনি নাই জানেন, তাহলে সেটা আপনি চেষ্টা করবেন না আপনার অ্যাডিকশনটাকে প্রতিরোধ করতে। তেমনই আপনার গ্র্যাজুয়াল ডোজ ডিক্রিজ করতে হবে, যেটা আমরা বললাম, ধীরে ধীরে ডোজ রিডিউস করুন। আপনাকে ব্রিজ থেরাপি দিতে হবে, মানে যদি আপনার কোনো সমস্যা হয় অন ডিমান্ড আপনি নিন, সবসময় গ্যাসের বড়ি খাওয়ার কোনো ইন্ডিকেশন যুক্তি নেই। যদি কখনো কখনো সমস্যা হয়, আপনি অ্যান্টাসিড নিতে পারেন, আপনি H2 রিসেপ্টর ব্লকার, সিমেট্রিন বা ফেমোটিরিন, ফেমট্যাক, এরকম টাইপের ওষুধ আপনি নিতে পারেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনাকে ডায়েট কন্ট্রোল রাখতে হবে, আপনাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে, কখন ঘুমোবেন, কতটুকু ঘুমোবেন, কি পজিশনে ঘুমোবেন, কখন রাত্রিবেলার খাবার খাবেন, হট স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন, কোল্ড ড্রিঙ্কস, কোকা-কোলা এগুলো অ্যাভয়েড করবেন, স্মোকিং ড্রিঙ্কিং অ্যাভয়েড করুন, বিভিন্ন টাইপের টোব্যাকো প্রোডাক্ট অ্যাভয়েড করুন। ওগুলো করলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা থাকবে না, আপনাকে গ্যাসের মেডিসিন যেটা আপনি নিচ্ছেন সেটা থেকে আপনাকে ফ্রি করে দিতে পারে। এই কন্টেন্টগুলো আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন, অ্যান্ড আমাদের এই ভিডিওটা আপনি ফলো করুন।